এবং আমরা যেমন আগেও বলেছি আপনাদের যে আমরা স্টক মার্কেটটাকে এমনভাবেই আপনাদের কাছে পোর্ট্রে করব যাতে আপনারা জিরো থেকে শুরু করলেও এখানে প্রতিদিনের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে। আপনাদেরও আবারও একবার স্বাগত জানাই। সন্ধেবেলায় আমাদের এই স্টক মার্কেটের আড্ডায় স্বাগত। আমরা আজকে আপনাদের সাথে মার্কেট আপডেটস নিয়ে ডিসকাস করব এবং এই আড্ডায় আমরা আপনাদের জানাবো যে স্টক মার্কেট আজকে কিভাবে কাজ করেছে, আগামীকাল যাদের ছুটি আছে বা ছুটিটা যারা নিতে পারবেন তারা কিভাবে ট্রেড করতে পারেন, যাদের ছুটি নেই তারা কিভাবে ট্রেড করতে পারেন, এবং যারা অফিস আদালত কিংবা অন্যান্য কাজের সাথে যুক্ত তারা কিভাবে ট্রেড করতে পারেন, সেগুলো সমস্ত প্রশ্নের উত্তর এক ছাতার তলায় আপনারা এখানেই কিন্তু পেতে পারেন। তো আসুন আমরা দেখে নিই কয়েকটা জিনিস যেগুলো আপনাদের বুঝতে সাহায্য করবে। এইগুলো আমি ডেলি টাইম ফ্রেমে এক একটা ক্যান্ডেল, এবং আমরা যেমন আগেও বলেছি আপনাদের যে আমরা স্টক মার্কেটটাকে এমনভাবেই আপনাদের কাছে পোর্ট্রে করব যাতে আপনারা জিরো থেকে শুরু করলেও এখানে প্রতিদিনের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে। এই জিনিসগুলো আছে, এইগুলোকে এক একটা ক্যান্ডেল স্টিক বলা হয়, যেটা এক দিনের ঘটনাকে, সারাদিন স্টক মার্কেটে কি ঘটলো সেটাকে রিপ্রেজেন্ট করে। এই যে গ্রিনটা, এই গ্রিন কালারটা মার্কেটকে রিপ্রেজেন্ট করছে এই মুহূর্তে আজকে সারাদিনে কি হয়েছে, অর্থাৎ মার্কেট এইখানে ওপেন হয়েছিল, দিয়ে এখান পর্যন্ত ক্লোজ হয়েছে, আজকে এতদূর পর্যন্ত উপরে গেছিল, এতদূর পর্যন্ত নিচে গেছিল। তো এটা ডেলি ক্যান্ডেল স্টিক। তো এরপরে আসুন আমরা আরো কিছু দেখে নিই। যেমন আমরা বলেছিলাম যে যখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের সামনে বলেছিলাম, তখন বলেছিলাম যে উপরে যদি আমরা হায়ার টাইম ফ্রেম নিই, অর্থাৎ উইকলি টাইম ফ্রেম নিই, উইকলি টাইম ফ্রেমের আপার লো যদি আমরা মার্ক করি, অর্থাৎ এখানে মার্ক করা আছে দেখুন প্রিভিয়াস উইক হাই এবং এই নিচের দিকে প্রিভিয়াস উইকস লো, এই নিচের অংশে এখানে। তো এর মধ্যেই কিন্তু ছোট টাইম ফ্রেমগুলো চলতে থাকবে, অর্থাৎ আজকে সারাদিনের ঘটনাগুলো এর মধ্যেই কিন্তু চলতে থাকবে। এবং দেখুন মার্কেটে এখান থেকে প্রিভিয়াস উইকস হাই কিন্তু ব্রেক করতে পারেনি আজকে, গ্যাপ ওপেন হওয়া সত্ত্বেও। আচ্ছা, এইটা আমরা যেমন বলেছিলাম এখানে যে গ্যাপের কনসেপ্টে একটা জিনিস দেখুন, মার্কেট এতটা কেন নিচের দিকে এলো সেটা কি খুব বলতে পারছেন বা বুঝতে পারছেন? দেখুন আমরা আগের দিন বলেছিলাম 13 তারিখ এবং 14 তারিখ, দেখুন এটা 13 তারিখ এবং এটা 14 তারিখ, এইখানে কিন্তু ক্লোজ হয়েছিল, আবার এখানে ওপেন হয়, এতটা গ্যাপ কিন্তু আনকভার্ড, যেটা আগের দিন এতটা যদিও কভার্ড হয়েছিল, এই যে রিজিয়নটা কভার্ড হয়নি, সেই কভারটা করতে কিন্তু এসেছিল, কিন্তু মার্কেটে এটা পুলিশ একটা ট্র্যাকশনের জন্য আবার মার্কেট কিন্তু উপরের দিকে গেছে। এবং তার থেকে বড় ব্যাপার যে প্রিভিয়াস উইকস হাই, এই গন্ডিটা কিন্তু মার্কেটে পেরোতে পারেনি। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসগুলো এভাবেই কিন্তু কাজ করে, অর্থাৎ সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে যার নিচে মার্কেটে যাওয়ার সম্ভাবনা কম, এবং রেজিস্ট্যান্স মানে কি? যার ওপরে মার্কেটে যাওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ এইটা এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। এবং এই লাইনটা, এই যে প্রিভিয়াস ডে লো বলুন বা প্রিভিয়াস উইক লো বলুন, এটা সাপোর্ট হিসেবে কাজ করেছে, কারণ এর নিচে মার্কেট যেতে পারেনি। ছোট টাইম ফ্রেমে চলুন এবার আমরা যাব 5 মিনিটস টাইম ফ্রেমে। মার্কেট কিভাবে আজকে কাজ হলো সেটা একটু দেখাই আপনাদের। এবং এই রিজিয়ন থেকে, অর্থাৎ গ্যাপ আপ হয়ে মার্কেট ওপেন হয়েছিল, যখনই গ্যাপ আপ হয় তখন মার্কেট ওই জায়গাটা ভরাট করতে আসে, অর্থাৎ গ্যাপ ডাউন হয়ে এই জায়গাটা ভরাট করতে আসে। এবং আমরা জানি যে গ্যাপ ফিলিং এর কনসেপ্ট হচ্ছে ডুয়েল, অর্থাৎ বাইফেজিক, মানে একদিকে আসলে আবার উল্টো দিকে যাবে। দেখুন ততটা পর্যন্তই গেছে যতটা পর্যন্ত এসেছিল, এবং এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল যেটাকে ব্রেক করে মার্কেট উপর দিয়ে গেছে। এবং 11টা সাড়ে 11টার এই রিজিয়ন থেকে মোটামুটি মার্কেট সাইড ওয়াইজ এই রিজিয়নের মধ্যে চলেছে। তো আজকে ট্রেড সেটআপে আপনি কি ট্রেড কোন সময় নেওয়া পসিবল বা সম্ভব ছিল, এই রিজিয়নটা হচ্ছে, এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইং লো, অর্থাৎ এর নিচে মার্কেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এর নিচের মার্কেটে যদি যেত আমি একটা পি বাই বা সি সেল করতে পারতাম। আচ্ছা, এই ভিডিওটা গোটাটা বলার আগে আমি আপনাদের বলে রাখি যে এই ভিডিওটা গোটাটাই কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করা, আপনাকে স্টক মার্কেটে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্যই আমাদের এই ভিডিওটা। আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। আমাদের এই কথাবার্তা বা ইনফরমেশন শুনে আপনি কিন্তু তৎক্ষণাৎ ট্রেড নেবেন না। আপনি ট্রেড নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তো আসুন একটু এগিয়ে যাই আমরা। এইখানে এই রিজিয়নে একটা ট্রেড পসিবল ছিল। এই ট্রেডটা কিরকম ছিল দেখুন, এখানে সুইং হাই হচ্ছে এটা এই রিজিয়নে,
তাহলে মার্কেট এই রেজিস্ট্যান্স যখন ঘুরে উপরের দিকে যাচ্ছে, এখান থেকে মার্কেট এই লাইনে মার্কেট দুদিকে যেতে পারে। দেখুন এই রেজিস্ট্যান্স লাইন আমি কেন আমি এই জায়গাটা সাপোর্ট লাইনটা কেন টেনেছি, অর্থাৎ এইখান থেকে আমি জানি মার্কেট হয়তো নিচের দিকে যেতে পারে, কিন্তু নিচের দিকে গেলেও আবার উপরের দিকে যেতে পারে, অর্থাৎ মার্কেট দুদিকে যাওয়ার টেন্ডেন্সি আছে। কোন দিকে? মার্কেট এই লাইন থেকে নিচের দিকে যেতে পারে, মার্কেট এই লাইন থেকে উপরের দিকে যেতে পারে। তো কোন জায়গায় দাঁড়িয়ে আমরা মার্কেটের আপের দিকে অর্থাৎ কলের দিকে পজিশন নিতে পারি বা নিচে পুটের দিকে নিতে পারি? যদি মার্কেট এই যে লোয়ার সুইং লো, অর্থাৎ যেখানে পর্যন্ত লাস্ট এসেছিল এই সুইং লো যদি নিচে যায় তাহলে আমরা পুট বাই করতে পারতাম। এবং এখানে দেখুন এই লাইনের উপরে অর্থাৎ এই জায়গাটা ফেক আউট দিয়েছে। ফেক আউট মানে কি, যারা এই রিজনে যখন মার্কেট নিচের দিকে আসছিল সবাই পুট কিনতে বসেছিলেন, যখন তাদেরকে মার্কেট সবসময় চায় আপনাকে ফাঁসানোর জন্য। এইখানে দেখুন যখন এসছে আবার ঘুরে গেছে, অর্থাৎ এই রিজিয়নে যতজন পুট বাই করেছিল সবাই কিন্তু লোকসান করেছে আজকে। তাহলে বুঝবো কি করে যে এর উপরে গেলেই উপরে যাবে, বা এইটা যেটা যতদূর পর্যন্ত আমি দিয়েছি এর উপরে গিয়ে এটা তো আবার নিচের দিকে আসতে পারতো? তার একটা কনফার্মেশন হচ্ছে এই রিজিয়নে দেখুন 2-3টে কনফার্মেশন আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এইখানে দেখুন আমি যখন সুইং হাই এটা যখন কাটলো তারপরে আমি ট্রেড নিলাম, উপরে দিয়ে গেছে। এইখানে একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট হয়েছে। দেখুন আমি আগের দিনও বলেছিলাম বুলিশ এনগালফিং কি জিনিস। বাম দিকে যদি রেড ক্যান্ডেল থাকে এবং ডান দিকে যদি গ্রিন ক্যান্ডেল থাকে, এবং ডান দিকে গ্রিন ক্যান্ডেলের আয়তন বা উচ্চতা বাম দিকের গ্রিন ক্যান্ডেলের থেকে বেশি হয়, এবং এই আগের অর্থাৎ বাম দিকে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে ঢুকে যায় পুরোপুরি, তাহলে সেটাকে বলা হয় বুলিশ এনগালফিং। যারা এই ভিডিওটার আগের ভিডিও আপনারা দেখতে পারেন, অর্থাৎ শুক্রবারের মার্কেট আপডেট, তারাও কিন্তু এগুলো জিনিসগুলো দেখতে পারেন। তো এরপরে কি হলো, মার্কেট কিন্তু এখান থেকে বারবার উঠে গেছে এবং ডবল কনফার্মেশন। দেখুন এখানে একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট হয়েছে, এখানে একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট হয়েছে, এখানে একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট হয়েছে, এখানে একটা ক্রিয়েট হয়েছে। মার্কেট আর কত অপশনস দেবে? অনেক কিছু আপনাদেরকে কিন্তু দেওয়া হয়েছে এক্ষেত্রে। এইগুলো সমস্ত কিছু দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হতে চলেছে, কারণ এই যে আমরা বললাম সুইং হাই, এর উপরে এর আগেই কিন্তু মার্কেট আমাকে দুখানা সিম্বল দিয়ে দিয়েছে মার্কেট উপরের দিকে যাবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। নভেম্বর লো আমি মোটামুটি মার্ক করে রেখেছিলাম যে এই লাইন ব্রেক করতে ইউজুয়ালি হয়তো মার্কেট পারবে না। স্টিল যখন বাইফেজিক অর্থাৎ এই দিকে একবার মার্কেট ভরাট করেছে গ্যাপ, আবার এদিকে ভরাট করেছে, তখন এটা কিন্তু বড় ক্যান্ডেল করে উঠেছে। আর যখন বড় ক্যান্ডেল করে ব্রেক আপ যখন হয়, যখন ব্রেক মার্কেটে যখন হচ্ছে ব্রেক থ্রু দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে পরের ক্যান্ডেলগুলো বড় কিন্তু হতে থাকে, এবং এখানে পর্যন্ত হয়েছে। তো তারপরে যখন মার্কেট এটাও আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসেবে ধরতে পারি, তাহলে মার্কেট আবার হয় এদিকে যেতে পারে বা এদিকে যেতে পারে, এবং মোমেন্টাম ট্রেডার হিসেবে আমরা সাইড ওয়াইজ মার্কেটে থাকলে কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা কম। এবং মার্কেট বিগত যত কয়েকদিন ধরে যেমনভাবে চলছে, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু মোমেন্টাম কিন্তু আছে, এবং সেক্ষেত্রে অপশন সেলারদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে সুইং হাই দেখুন এই রিজিয়নে, এবং এক্ষেত্রে সুইং লো যদি বলতে হয় তাহলে মোটামুটি আমরা ধরে রাখতে পারি এই রিজিয়নে। তো মার্কেট এই দুটো রিজিয়নে দেখুন মধ্যেই কিন্তু আছে, মার্কেট এই দুটো কিন্তু ভেঙে আসতে পারেনি। এখানে কিছুটা ভেঙে গেছিল, কিন্তু এটাও দেখুন একটা প্রপার রেজিস্ট্যান্স লাইন হিসেবে ক্রিয়েট হয়েছে প্রিভিয়াস উইক লো, এবং এটা মার্কেট কিন্তু ভাঙতে দেয়নি উপরের দিকে। সুতরাং আমরা যেটা বলি সাপোর্ট রেজিস্ট্যান্স, যে আগের বড় টাইম ফ্রেমের সাপেক্ষে পরে ছোট টাইম ফ্রেমগুলো দেখবো আমরা, সেক্ষেত্রে কিন্তু এটা একদম নিদারুণভাবে এটাও তুলে ধরা হয়েছে। আমি এগুলো আপনাদের জন্য মার্ক করে নিয়েছি, অর্থাৎ আজকে এখানে দেখুন আজকের দিনের হাই লো, এই নিচে লো আছে, এখানে দেখুন নিচে লো আছে, প্রিভিয়াস ডে লো, এগুলো সমস্ত কিন্তু মার্ক করে নিয়েছি। এবং তার সাথে সাথে এই যে এই রেঞ্জ, অর্থাৎ এখানে ধরুন 23,390 থেকে এখানে নিচে একটু ছোট করে দিই 23,171, এর মধ্যেই কিন্তু মার্কেট এই মুহূর্তে এর মধ্যেই থাকবে, কিন্তু এটা এক্সপেক্ট করছি। যেটা আগের দিন বলেছিলাম আপনাদের, আগের দিনের ভিডিওতে আমরা আমাদের গ্রুপেই সেই ভিডিও দেওয়া আছে। এখানে ক্লোজ হয়েছিল, এখানে আগের দিনে দুদিনের কথা যদি বলি, থার্সডে ফ্রাইডের কথা, এখানে ক্লোজ হয়েছিল, আবার এখানে ওপেন হয়েছে। সুতরাং এখানে কিছুটা আনকভার্ড রিজিয়ন ছিল, যেটা আজকে কিন্তু ফিল আপ করে দিয়েছে, এবং এখান থেকে নিচের দিকের গ্যাপটা কিন্তু এখনো আছে, এই রিজিয়নের এইটুকু গ্যাপ আছে, এবং আমার মনে হয় মার্কেট এই গ্যাপটা ফিল আপ করতে কিন্তু আসবে। দুটো কথা, হয়তো এই যে ফিল আপ করাটা আজকে না হলেও কিছুদিনের মধ্যে হয়তো আসবে। এবং আজকে যখন ভিডিওটা আমরা তৈরি করছি, আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান আছে ডোনাল্ড ট্রাম্প সাহেবের। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে মার্কেটে আরও একটা জিনিস যেটা চলছে, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির কথা যদি বলি। ক্রিপ্টোকারেন্সি এই মুহূর্তে অল টাইম হাই, ডোনাল্ড ট্রাম্পের মহিমায় বলতে পারেন। তো এই মুহূর্তে পরবর্তী 1-2 দিন হয়তো মার্কেট একটু অন্যভাবে বিহেভ করতে পারে।
একটা স্পাইক আপ হতে পারে। তো আমার এখান থেকে মনে হচ্ছে যে যদি কালকে গ্যাপ আপ হয় তাহলে একটা স্পাইক আপ করে ডিসেম্বর লো পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে। যদিও এখনই এই বিয়ারিশ সেন্টিমেন্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, পরবর্তীকালে কোনো সময় উইকের পরবর্তীকালে বা নেক্সট উইকের হয়তো হতে পারে, এমন হতে পারে যে এই গ্যাপ ফিল আপ করতে কিন্তু মার্কেট আসতে পারে, অর্থাৎ 23,085 বা 23,050ও বলতে পারেন, এই রিজিয়নে কিন্তু মার্কেট আসতে পারে। যদি গ্যাপ ডাউনও হয় সেক্ষেত্রেও দেখা যায় এতটা টাচ করে তারপরে কিন্তু মার্কেট উপরে যেতে পারে বা নিচের দিকে গেলেও নিচের দিকে যেতে পারে। তো যখন ট্রেড করবেন তখন সব বারবার ব্যাক টেস্টিং করে এগুলো ভালোভাবে দেখার পরেই তারপরে করার চেষ্টা করবেন। এই মোটামুটি আজকে মার্কেট আপডেট, যেটা আপনাদের তখন বলছিলাম যে আমরা দেখে নেবো কয়েকটা জিনিস। আমরা যখন ইন্ডেক্সের কথা বলি, ইন্ডেক্সের কথা বলতে গেলে তখন দেখুন যে নিফটি আজকে মোটামুটি 0.6% আপ এবং সমস্ত ইন্ডেক্সগুলি কম বেশি গ্রিনে কিন্তু আছে দুটো। নিফটি অটো, নিফটি এফএমসিজি কিছুটা ডাউনওয়ার্ডস, বাদ বাকি সমস্ত নিফটি ইন্ডেক্স মোটামুটি ভাবে বলতে পারেন যে প্রায় গ্রিনেই আজকে ছিল। তো কিছু প্রাইস মুভার্সের কথা আমরা যদি দেখতে পাই যে আজকে প্রাইস মুভার্সের মধ্যে গেন করেছে কোটাক মাহিন্দ্রা, লস করেছে যদি বলতে হয় সুপ্রিম ইন্ডাস্ট্রিজ 4.3%, এবং 52 উইকস হাইলোর ক্ষেত্রে যদি দেখি এফএনও সেকশনের ক্ষেত্রে, এফএনও সেকশনে 52 উইকস হাই হচ্ছে বায়োকন এবং বিএসসি, উল্টো দিকে 52 উইকস লো হচ্ছে এমআরএফ এবং আরবিএল ব্যাংক। দেখুন এমআরএফ আমরা 1,50,000 টাকা, 1,58,53,000 টাকা এইরকম রিজিয়নে দেখেছিলাম, সেই এমআরএফ কিন্তু এই মুহূর্তে 1,12,000 টাকার মতো এই রিজিয়নে কিন্তু আজকে ট্রেড করছে। আরবিএল ব্যাংকের রিপোর্ট বেরিয়েছিল, আরবিএল ব্যাংকের রিপোর্ট খারাপ এসেছিল, তা সত্ত্বেও মার্কেট রিকভারি করে প্রায় 2% মার্কেট রিকভারি করে কিন্তু এই পরিস্থিতিতে মার্কেট নিয়ে এসছে। এফআইএডিআই অ্যাক্টিভিটি আমাকে যদি বলতে হয় আজকের ক্ষেত্রে দেখুন ক্যাশ মার্কেট, আজকে মার্কেট তো মোটামুটি আপনি বলতে পারেন যে আপ, এবং নিফটির যে ইন্ডেক্স দেখলাম সেক্ষেত্রে আমরা দেখতে পাই, দেখুন নিফটি মোটামুটি 141 পয়েন্ট আপ, এবং এফআইএডিআই অ্যাক্টিভিটিতে যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এফআইআই ক্যাশ মার্কেটে 4,336 এবং ডিআইএ ক্যাশ মার্কেটে 4,321 কোটি টাকা বাই করেছে। মোটামুটি গড় যদি ধরতে পারেন তাহলে জিরো, প্লাস মাইনাস জিরো। তাহলে এতটা মার্কেট কে নিয়ে গেল? এতটা মার্কেট নিয়ে গেল রিটেল ইনভেস্টররা। রিটেল ইনভেস্টরদের ক্ষমতা কিন্তু দিনে দিনে বাড়ছে, এবং স্টক মার্কেটে এগুলো ভাবতে হবে। আমার আপনার মতো সহজ সরল সাধারণ মানুষ যারা এতদিন ভাবতেও পারতাম না যে রিটেল পাবলিকরা মার্কেটে কোনোভাবে মুভমেন্ট আনতে পারে, তারাও কিন্তু আজকে মার্কেটে মুভমেন্ট এনেছে, এবং এটা হয়তো অনেকটা ইউএস এর যে কারেন্ট সিনারিও তার জন্য।